জয় রাধা মাধব দিয়ে শুরু করি। জয় মাধব কুঞ্জ বিহারি জয় গোপীজন বল্লভ গিরিবরধারী যশোধানন্দন ব্রজ জন যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरानिताय 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 जय गौरानिताय जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जय प्रभुपाद प्रभुपाद जय जय प्रभुपाद जय गुरुदेव गुरुदेव जय जय गुरुदेव निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल निताय गौरा हरि बोल जय जय राधा माधव पंचत भगवान गौर नित्यानंद भगवान की जगत गुरु शिल प्रभुपाद की पूर्वतन आचार्य वृंद की समवेत गौर भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की আপন আপন গুরু মহারাজ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। আমরা মঙ্গলাচরণ করে ভগবানের নিকট প্রার্থনা নিবেদন করি।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तो नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रां जगन्नाथाय नमः। वृन्दाय तुलसी प्रियाय केशवस्तुत विष्णु भक्ति पदे देवी शुद्धभक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नित्यं भगवत्सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवतीरनष्टकी। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। সকলকে আজকের অধিবেশনে সুস্বাগতম। তো প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণাদায়ী আমাদের মাতাজিদের, যাদের অত্যন্ত মেধা এবং শ্রম দিয়ে আমাদের এই হরিনাম মাস্টার এটিকে অনেক আধ্যাত্মিক একটা প্রগতির সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। প্রতিনিয়ত আমরা ভক্তের সঙ্গে যোগ করার সুযোগ পাচ্ছি, সেজন্য যারাই আয়োজন করছে আমি তাদের নিকট অনেক বেশি কৃতজ্ঞ। এবং যাদের সঙ্গ আমরা প্রতিনিয়ত পেয়ে হরিনাম আস্বাদন করার চেষ্টা করতে পারছি তাদের নিকট আমি আমার প্রণাম নিবেদন করছি। এবং এখানে সকলে আমার বয়োজ্যেষ্ঠ, ভক্তিটা আমার থেকে অনেক উন্নত। তো আমার হরিনামের প্রতি রুচি নেই, সেজন্য আমার রুচি আনার জন্য আমাকে কৃপা করে ওনারা কি করেছেন, এই ক্লাস প্রদান করার মাধ্যমে আমি যাতে একটু চিন্তা করতে পারি হরিনাম নিয়ে, একটু মানে অধ্যয়ন বা শ্রবণ করতে পারি, সেজন্য ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ মাতাজিদের প্রতি। তো আপনাদের সকলের নিকট আমি বিনম্র প্রার্থনা নিবেদন করছি আমাকে আশীর্বাদ করবেন, যাতে হরিনাম যে এত গুজ্জ একটা বিষয়, এত গভীর একটা তথ্য, সেটা নিয়ে আমি অযোগ্য ব্যক্তি যাতে কিছু আলোচনা করতে পারি। তো সকলের নিকট আমি আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা আজকে শুরু করছি। তো আজকের টপিক হচ্ছে এ সুইট জার্নি টু হোলি নেম, পবিত্র নামের মধুর যাত্রা। আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট নাকি? নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে মতো লাগছে, মানে আওয়াজটা একটু কম আসছে। হরে কৃষ্ণ, এখন ঠিক আছে? হ্যাঁ, একটু বেড়েছে, আগের চাইতে একটু বেড়েছে। ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি, কন্টিনিউ করতে।
হরে কৃষ্ণ। এখন একটু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করতে পারো। আচ্ছা ঠিক আছে, যদি সাউন্ড কমে যায় আমাকে একটু কৃপা করে জানাবেন। ঠিক আছে। সুইট জার্নি টু হোলি নেম, পবিত্র নামের মধুর যাত্রা। তো আমরা এই যাত্রাটা যদি একটু মধুর হয় সেজন্য সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তো বলা হচ্ছে কেউ যদি প্রথমে জপে নিমগ্ন হতে চায়, তাহলে তাকে আগে কি করতে হবে, জপের যে গুরুত্ব যে মাহাত্ম্য সেটা নিয়ে আগে কি করতে হবে, উপলব্ধি করতে হবে। কেননা একটা ভ্যালুয়েবল জিনিসের ভ্যালু যদি আমরা না বুঝি, তাহলে সেটার পেছনে কিন্তু আমরা এফোর্টটা ওভাবে দিব না। আমরা দিব কিন্তু সেটা খুব বেশি মানে ভালো হবে না। সেজন্য গুরুত্বপূর্ণ একটা জিনিসের গুরুত্বটা আমাদেরকে আগে অনুধাবন করতে হবে। সেটা কিভাবে অনুধাবন করবে সেটা আমরা আস্তে আস্তে আজকে জানতে পারবো। যদিও আপনারা সকলে জানেন, তাও আমরা চর্চা করছি যাতে সেগুলো আমাদের অভ্যাসকে আরো বেশি দৃঢ় করতে পারে। তো শিল রূপা গোস্বামীপাদ বলেছেন যে আমাদের ভক্তির 64টা অঙ্গ রয়েছে, তার মধ্যে 5টা অঙ্গ হচ্ছে প্রধান, এবং এই 5টা অঙ্গের মধ্যে হরিনাম হচ্ছে প্রথম এবং প্রধান। এবং কেউ যদি, তিনি আরো বলেছেন, কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করতে চায়, তাহলে তাকে প্রতিদিন পরিমাণগতভাবে এবং গুণগতভাবে এই শুদ্ধ নামের প্রয়াস করতে হবে। এখানে দুইটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পরিমাণগত এবং গুণগত ভাবে। আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যক মালা প্রতিদিন জপ করতে হবে, এবং গুণগত মানটা বজায় রাখতে হবে। আমরা অনেক বছর যাবৎ জব করছি, আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা অনেক বছর যাবৎ জব করছি কিন্তু আমরা কেন টেস্টটা পাচ্ছি না, কেন আমাদের ভালো লাগছে না, কেন এত ডিস্ট্রাকশন আমরা ফিল করছি। সেটার কারণ হচ্ছে আমরা জবের যে গুণগত মান সেটা বজায় রাখতে অক্ষম হচ্ছি। সেজন্য যদি আমরা কৃষ্ণ ভাবনায় এগোতে চাই, আমাদেরকে অবশ্যই কোয়ালিটিফুল চ্যান্টিংটা করতে হবে। এবং সনাতন গোস্বামীপাদ বলেছেন যে ভগবানের বিগ্রহের চাইতেও ভগবানের নাম অনেক বেশি শক্তিশালী, এবং এই হরিনাম আরো অনেক বেশি কৃপালু। কিভাবে আমরা অনেকগুলো লীলা থেকে সেটা দেখতে পারি। যেমন রামলীলায় যখন বানর সেনারা ভগবান রামের নাম পাথরে লিখে সেটা জয় শ্রীরাম বলে নিক্ষেপ করছে, পাথরটা ডুবে যাওয়ার কথা হলেও সে নামের বিশ্বাসের প্রভাবে সে পাথরটা কি সমুদ্রে কি ভেসে থাকছিল। তো এটাই হচ্ছে ভগবানের নামের প্রভাব। এবং আমরা জানি যে হরিদাস ঠাকুর নামাচার্য, হরিদাস ঠাকুর যখন লক্ষ্মীরা এসেছিল, ওনাকে অপেক্ষা করতে বলা হয়েছে, তো একদিন দুদিন 3 দিন এভাবে শুদ্ধ নাম শ্রবণ করতে করতে শুদ্ধ ভক্তের মুখ থেকে শুদ্ধ নাম শ্রবণ করার প্রভাবে সে লক্ষ্মীরার মনে যত অনর্থ ছিল সেগুলা কি হয়েছে, সেগুলা কলুষতাগুলো দূর হয়েছে। তো শুদ্ধ নামের হচ্ছে এরকমই প্রভাব। সেই জন্য বলা হয়েছে যে হরিনাম হচ্ছে ভগবানের বিগ্রহের চাইতেও বেশি শক্তিশালী। আর আমরা হরিনামের নিকট এসে কি করতে পারি, প্রার্থনা করতে পারি, এবং হরিনামের নিকট আমরা আশ্রয় পেতে পারি। তাহলে এখন আমরা জানবো যে জপ মানে কি। জপ হচ্ছে একজন ভক্ত যখন জপ করে, জপ মানে হচ্ছে ভক্তের সাথে কৃষ্ণের অন্তরঙ্গ সময় অতিবাহিত করা। কেননা আমরা যখন আমাদের প্রিয় ব্যক্তির সাথে কোনো অন্তরঙ্গ সময় বা কোয়ালিটি টাইম পাস করি, তখন কিন্তু আমরা চাই না যে সেখানে কোনো থার্ড পার্সন এসে কথা বলুক, বা কোন একটা কল পর্যন্ত আমরা রিসিভ করতে চাই না, আমরা চাই না কোনো সেখানে ডিস্ট্রাকশন হোক। কিন্তু আমরা এটা চিন্তা করি না, ভগবানের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে কাছের। সেটা আমরা ফিল করি বা না করি, এটাই হচ্ছে সত্য যে ভগবানের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেই সম্পর্ক স্থাপনের সময় কেন আমরা যত সব চিন্তা, দুনিয়ার সব চিন্তা আমরা মাথায় এনে তখন চিন্তা করি, আমরা অন্য কাজ করি বা অন্যজনের সাথে কথা বলি, আমরা এটা ভাবি না। কেননা আমরা জবটাকে সিরিয়াসলি ভাবে নিতে পারছি না। সেজন্য জব করার সময় আমরা এটা মনন করতে পারি, চিন্তা করতে পারি, জব মানে হচ্ছে কৃষ্ণের সাথে আমি এখন অন্তরঙ্গ সময় অতিবাহিত করছি, সেখানে এখন কেউ অ্যালাউ হতে পারবে না, শুধু আমি এবং কৃষ্ণ। এবং জব মানে হচ্ছে আমার প্রাণ বায়ু এবং আমার যে সময় সেগুলো আমি কৃষ্ণকে নিবেদন করছি। কিভাবে? আমাদের সকলের কি রয়েছে, একটা নির্দিষ্ট প্রাণ বায়ু বা শ্বাস প্রশ্বাস রয়েছে, এবং আমাদের নির্দিষ্ট সময় রয়েছে জীবনের। তো যখন আমি জব করছি তখন আমি আমার সময় এবং প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আমি কৃষ্ণকে নিবেদন করছি। তো আমরা যখন এই ভাবগুলো নিয়ে জব করব, জবের সময় চিন্তা করব, তখন হয়তোবা আমরা ধীরে ধীরে কি
জপের কিছুটা উপলব্ধি আমরা পেতে পারি। এবং কৃষ্ণের সাথে আমাদের যে অনন্তকালের অখণ্ড সম্পর্ক রয়েছে, যেটা আমাদের সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কেবল এই হরিনামের মাধ্যমেই প্রকাশ পায়। আমরা যদি হরিনাম না করি, হরিনাম ছাড়া আমরা হচ্ছে অত্যন্ত দুর্দশাপূর্ণ, এবং আমাদের জীবনটা হচ্ছে কি মানে অনেক ক্লেশদায়ক হবে, এবং আমরা পথভ্রষ্ট হব যদি আমরা এই হরিনাম ছাড়া থাকি। সেজন্য এই হরিনাম, কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে এই হরিনাম। সেজন্য আমাদের খুব গুরুত্বের সাথে এই হরিনামকে নিতে হবে। তাহলে এই হরিনাম প্রবেশের একটা যে সুইট জার্নির কথা বললাম, এই হরিনামটা আরো মধুর হবে আমরা যদি এই হরিনামের সময় আগে পরে এবং মাঝখানে কিছু জিনিস অ্যাপ্লাই করি। সেজন্য আমি চারটা ভাগে ভাগ করেছি, যে পূর্ব দিনের প্রস্তুতি, হরিনামের প্রবেশের পূর্বে, এবং হরিনাম করার সময় করণীয়, এবং হরিনামে আমাদের কি ধরনের মনোভাব থাকা থাকা উচিত, এবং আর লাস্ট টপিক হচ্ছে আমাদের জীবনশৈলীটা কি রকম হওয়া উচিত। তো এইগুলো আলোচনা করার মাধ্যমে আহ এগুলা মেইনলি আমি আমার জন্য রেডি করেছি, আপনারা সকলে এগুলো জানেন এবং পালন করে আসছেন। আহ তো সেই জন্য আমি একটু চর্চা করছি। তো পূর্বদিনের প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি, বলা হচ্ছে আমরা কিভাবে জীবন যাপন করছি, আমাদের লাইফস্টাইলটাই অনেকাংশে কি করে নির্ভর করে যে কত সাফল্যের সাথে আমরা নামের জগতে প্রবেশ করতে পারবো। বলা হয় যে 22 ঘন্টা প্রস্তুতি আর 2 ঘন্টা হচ্ছে জব। কারণ আমরা আজকে যেগুলো শুনছি, যেগুলো পড়ছি, যা করছি, এবং যার সাথে আমরা সঙ্গ করছি, আমরা যা কিছুই করি না কেন সেটার প্রতিফলন হবে আমাদের আগামীকালের জবে। ঠিক আছে? সেজন্য আমরা যখন জব করছি না, তখন আমরা যা করছি সেটাই হচ্ছে আমার পরবর্তী জবের গুণমানকে প্রভাবিত করবে। সেজন্য আমাদের মানে দিনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমাদের খুব সচেতন ভাবে করা উচিত, যাতে সেটা কৃষ্ণবিহীন না হয়। যদি আমাদের দিনের অ্যাক্টিভিটিস গুলো কৃষ্ণবিহীন হয়, তাহলে আমরা জবে অতটা বেশি কি পাবো না, আনন্দ পাবো না। কিন্তু আমরা যদি কৃষ্ণ চেতনায় থাকতে পারি দিনের বেশিরভাগ সময়, তাহলে আমরা কি পরের দিনের জবে সেটা আস্বাদন করতে পারবো। সেই জন্য আমাদের প্রতিদিন কি করতে হবে, ঘুমাতে যাওয়ার আগে কিছু জিনিস চর্চা যদি করি, তাহলে আমাদের চেতনাটা ঘুমাবার সময় ঠিক থাকবে, এবং আমরা সঠিক চেতনা নিয়ে ঘুম থেকে উঠতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, ঘুমানোর আগে আমরা কিছু কি কৃষ্ণ বিষয়ক বা আমাদের জব বিষয়ক কিছু গ্রন্থ অধ্যয়ন করতে পারি বা শ্রবণ করতে পারি। কেননা কেউ যদি কোনো একটা বিষয়ে পিএইচডি করতে চায় বা হায়ার ডিগ্রি নিতে চায়, তাকে ওই বিষয়ে অনেক বেশি পড়ালেখা করতে হয় এবং অনেক রিসার্চ করতে হয়। তাহলে কেন আমরা হরিনাম এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেন এটার পিছনে এফোর্ট দিব না? আমাদেরকে যদি আমরা ভালো হরিনাম করতে চাই, আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমরা সেটা কি, সেটার যে ফল সেটা আমরা পাবো না। সেজন্য আমরা আহ কিছু 1 লাইন হোক, 2 লাইন হোক, বা কিছু না কিছু, বা কিছু 1 লাইন আমরা শ্রবণ করেও কি করতে পারি, যদি আমাদের সময় না থাকে বা খুব তাড়াহুড়া থাকে, আমরা কিছু না কিছু হলো দরকার হলে আমরা কিছু একটা লিখে আমাদের বিছানার উপরে, মাথার উপরেও লাগিয়ে রাখতে পারি, যাতে প্রতিদিন ওই একটা কথাই যাতে আমরা ঘুমানোর আগে কি দেখে ঘুমাতে পারি, এবং উঠেও সেটা দেখে আমরা জবে প্রবেশ করতে পারি। এটাও অনেকটা হেল্পফুল হতে পারে যদি আমাদের সময় না থাকে। আমার মতো যদি কেউ বেশি ব্যস্ত হন, যদি সময় না থাকে, তাহলে এগুলো করতে পারেন। তারপর হচ্ছে আমরা শ্রী বিগ্রহের কাছে প্রার্থনা এবং শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা নিবেদন করে ঘুমাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ঘুমাতে যাওয়ার আগে ওনাদের নিকট আমাদের সকল কিছু স্বীকার করে, তারপর হচ্ছে প্রার্থনা নিবেদন করে যে আগামীকাল যাতে আমি সঠিক মনোভাব নিয়ে ঘুম থেকে উঠে ভালোভাবে জব করতে পারি, এবং আমার যে অপারগতা আছে সেগুলা গুরুদেবের কাছে কি স্বীকার করতে হবে। গুরুদেব হচ্ছে এমন একটা মাধ্যম যার কাছে আমরা হৃদয়টা উজাড় করে সবকিছু কি করতে পারি, শেয়ার করতে পারি। ভগবানের কাছে তো সরাসরি যাওয়া যায় না, সেজন্য গুরুদেবের কাছে আমরা আমাদের হৃদয়টা খুলে দিতে পারি এবং ওনার কাছে প্রার্থনা নিবেদন করতে পারি। এবং ভালো জবের অভিলাষ নিয়ে কি ঘুমাতে যাওয়া, এবং নতুন উদ্যম এবং উৎসাহ সহকারে কি সকালে ঘুম থেকে উঠে জবের জন্য প্রস্তুত হওয়া। দেন হচ্ছে এটা আমরা সবাই জানি যে রাতে হালকা খাবার খেলে সকালে তাড়াতাড়ি উঠা যাবে। তো আমরা সেটা নিজেদের মতো ব্যালেন্স করতে পারি। দেন হচ্ছে যদি সকালবেলা আমরা কিছুটা সময় সেভ করতে চাই, আমরা আগের দিন রাতে কি পোশাক পরবো স্নান করার পর, সেগুলো আমরা এক জায়গায় ভাঁজ করে রাখতে পারি। এবং আমরা
কোন জায়গাটায় বসবো, যেমন হিজ গ্রেস রাঘব কীর্তন প্রভু ওনারা যখন ভয়েসে ছিলেন, ওনার লেকচারে শুনেছিলাম যে ওনারা কি কোন জায়গায় বসবে সে আসনটা পর্যন্ত বিছিয়ে রাখতেন, এবং কোন দিকে ফিরে জব করবে, মানে পুরো এনভায়রনমেন্টটা আগের দিন রাতে ক্রিয়েট করে রাখতেন, যাতে সকালে স্নান করে মাত্র সেখানে বসে আমরা জবে নিমগ্ন হতে পারি। তো এটা অনেকটা মানে সময়টা আমাদের কি হয়, সেভ হয়। দেন হচ্ছে পরের দিনের প্ল্যান, কিছু কিছু প্ল্যান বা কোন স্লটে আমরা যদি বিভিন্ন স্লটে জব করি, মানে 4 মালা 4 মালা বা একসাথে কিভাবে জব করতে পারি, সেটা আমরা আগের দিন রাতে কিছুটা প্ল্যান করে রাখতে পারি। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা আগের দিন করি এবং বেশিরভাগ সময় যদি আমরা কৃষ্ণ ভাবনায় থাকি, তাহলে মানে কারোর সাথে যদি আমরা দিনের অধিকাংশ সময় কাটাই, তার সম্পর্কে উদাসীন হওয়া আসলে সম্ভব নয়। তখন আমরা না চাইলেও আমরা কি জপে যে রুচি সেটা আমরা পেতে পারি। দেন হচ্ছে হরিনামে প্রবেশের পূর্বে একজন চাষি যখন কি করেন, ফসল ফলান, তখন তিনি তার মাঠটাকে অনেক বেশি ভালো করে প্রস্তুত করেন। যদি মাঠটা যদি ভালোভাবে প্রস্তুত না হয়, তাহলে কিন্তু ফসল ভালোভাবে ফলবে না। সেজন্য হরিনাম করার পূর্বে আমাদের যে মন, যে চারিদিকে ছড়িয়ে বিক্ষিপ্ত ভাবে থাকে, সে মনটাকে এক জায়গায় আনার জন্য আমাদের কিছুটা প্রস্তুত করতে হবে। সেজন্য আমরা কি করতে পারি, অত্যন্ত শরণাগতি এবং দীনতা প্রকাশের মাধ্যমে আমরা প্রার্থনা করতে পারি। কিভাবে? প্রথমে আমরা গুরুদেবের নিকট ওনার প্রণাম মন্ত্র বলে ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে পারি। দেন হচ্ছে শিল প্রভুপাদ, তারপর আমাদের আচার্য বৃন্দ, তারপর স্বর গোস্বামীগণ, দেন নামাচার্য হরিদাস ঠাকুর, তারপর হচ্ছে আমাদের ইষ্ট বিগ্রহ, তারপর হচ্ছে আমাদের যে 4 ধাম রয়েছে, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, জগন্নাথপুরী ধাম, তারপর হচ্ছে পুন্ডরিক ধাম, গদাধর পণ্ডিত ধাম, ধামের আশীর্বাদ এবং ধামবাসীর আশীর্বাদ, সকল বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে আমরা জপটা শুরু করতে পারি। তারপর বৃন্দা দেবী, গোবর্ধন পর্বত, গঙ্গা, যমুনা, ওনাদের প্রণাম মন্ত্র জানা থাকলে ভালো, যদি জানা না থাকে ওনাদের স্মরণ করে ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা জপে প্রবেশ করতে পারি। তাহলে এটা কি করে, আমাদের হৃদয়টাকে, আমাদের মনটাকে স্থির করে। যখন আমরা এই প্রণাম মন্ত্রগুলো নিবেদন করব, ওনাদের স্মরণ করব, আমাদের মনটা স্থির হয়, কারণ আমাদের তো প্রথমে স্থিরতাটা দরকার। তারপরে ভগবানের পার্শ্বদের গুণকীর্তন করা এবং তাদের কৃপা প্রার্থনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের আশীর্বাদই পারে একমাত্র আমাদেরকে কি হরিনামের জন্য যোগ্য করে তুলতে, হরিনামের অধিকারী করে তুলতে। তাহলে আমাদের দুটা পয়েন্ট গেল। একটা হচ্ছে যে হরিনাম প্রবেশের পূর্বে পূর্ব দিনের কাজ, এবং হরিনাম প্রবেশের পূর্বে কিভাবে আমাদের চেতনা বা মনকে আমরা প্রস্তুত করতে পারি। তারপরে আসছে যখন আমরা জপ করতে বসবো, জপের সময় করণীয় কি। এটা তো প্রথম আমরা সবাই করি যে আমাদের আসনটা জপের উপর অনেক প্রভাব পড়ে। এই আসন বিন্যাসের জন্য আমাদের কিন্তু অনেক মনের বিক্ষিপ্ততা হতে পারে। কি রকম? আমাদেরকে মেরুদণ্ড সোজা রেখে এবং আমাদের শ্বাস প্রশ্বাস যাতে কি চলমান, মানে বাধাপ্রাপ্ত না হয়, শ্বাস প্রশ্বাস যাতে ঠিক থাকে, আমাদের সেভাবে উপবেশন করতে হবে। এবং আমাদের জপমালাটা আমি জপ করার সময় ফিল করেছিলাম, জপমালাটা যদি বুকের কাছে রাখি তাহলে কেন জানি জপ করতে ভালো লাগে, কিন্তু জপমালাটা যদি নিচে রাখি কেন জানি আমার মনে হয় যে কৃষ্ণ দূরে আছে। মানে এটা আমার পার্সোনাল একটা কথা। তো আমরা জপমালাটা আমাদের নাভির উপরে রেখে আমরা জপে উপবেশন করতে পারি। দেন হচ্ছে চ্যান্ট অডিয়েবলি, আমাদেরকে শোনা যায় মতো জপ করতে হবে এবং একটা নির্দিষ্ট ছন্দে আমাদের জপ করা উচিত। এবং যখন আমরা সমবেতভাবে জপ করব, তখন আমরা আস্তে আস্তে করতে পারি যাতে অন্যজনের ডিস্টার্ব না হয়। দেন আমরা যখন একাকী জপ করব, তখন আমরা মৃদু স্বরে নিজে শোনা যায় মতো জপ করতে পারি। তারপর 2 নাম্বার হচ্ছে প্রোনাউন্স ক্লিয়ারলি, আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা শব্দের উচ্চারণ স্পষ্টভাবে করতে হয়। যখন আমরা অনেক তাড়াতাড়ি জপ করি তখন কি হয়, যে হরে উচ্চারণটা সেটা অরে হয়ে যায়, এবং আমাদের রাম উচ্চারণটা আম হয়ে যায়, এবং আমাদের যে কৃষ্ণ এটা কৃষ্ণ হয়ে যায়। তো আমরা অনেক সময় মানে খেয়াল করি না, আমাদের মনের অজান্তে যখন আমরা অনেক দ্রুত জপ করি, এই ওয়ার্ড গুলো একটার সাথে একটা লেগে আমাদের আড়ষ্টতার সৃষ্টি হয়। সেজন্য আমরা খেয়াল রাখবো যাতে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে স্পষ্ট ভাবে শোনা যায়। কারণ শব্দগুলো যদি স্পষ্ট না হয়, তাহলে ওনাদের থেকে যে কৃপা, সে কৃপা আমরা প্রাপ্ত হতে পারবো না। আমি যদি হরে হচ্ছে রাধারানী, আমি যদি অরে উচ্চারণ করি, তাহলে সেটাকে রাধারানীকে উচ্চারণ করা হবে? হবে না। সেজন্য আমাদের স্পষ্টভাবে উচ্চারণ করা উচিত।
দেন হচ্ছে হিয়ার অ্যাটেন্টিভলি, এটাই হচ্ছে, এটাতেই আমাদের অনেক সমস্যা, যে আমরা আমাদের মনোযোগটা ধরে রাখতে পারি না। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বর্তমান মনোযোগ নিয়ে হতাশ না হচ্ছি এবং আরো বেশি মনোযোগী জপের জন্য আকুলতা অনুভব না করছি, ততক্ষণ আমরা ধ্যানের গভীরে প্রবেশ করতে পারি না। হরিনামের প্রতিটি শব্দের উপর পূর্ণ মনোযোগই হচ্ছে ভালো জপের চাবিকাঠি। এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শব্দের উপর মনোযোগই হচ্ছে ভালো জপের চাবিকাঠি। এবং শুধুমাত্র শ্রবণের মাধ্যমেই, ভালো শ্রবণের মাধ্যমেই আমরা আমাদের জপকে মন থেকে হৃদয়ে নিয়ে আসতে পারবো। আমাদের হৃদয় দিয়ে জপ করতে হবে, এটা শুধুমাত্র সম্ভব ভালো শ্রবণের মাধ্যমে। তো যখন আমরা স্পষ্টভাবে ভালোভাবে উচ্চারণ করব, তখন আমাদের ভালো শ্রবণ হবে। এবং যখন ভালো শ্রবণ হবে তখন আমাদের মনটাও কি থাকবে, সেখানে ব্যস্ত থাকবে। আমাদের মনটা এদিক সেদিক কেন যায়? কারণ আমাদের মনটাতে এঙ্গেজমেন্ট চাই। যখন আমরা মনটাকে কোনো কাজে লাগাই না তখন সেটা ঘুরে বেড়ায়, কিন্তু যখন আমরা মনটাকে ধরে একটা কাজে লাগিয়ে দিব, তখন মনটা এদিক সেদিক যেতে পারবে না। তো কাজে কিভাবে লাগবো? আমাদেরকে ভালোভাবে শ্রবণ করতে হবে। তো যে যত বেশি ভালো শ্রবণ করে তার জব তত বেশি ভালো হয়। সেজন্য আমাদের ভালো শ্রবণের উপর একটু জোর দিতে হবে, তখন আমরা মনোযোগ সহকারে জব করতে পারবো। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক মালার পর, ধরেন 2 মালা, 4 মালা বা 8 মালা, কিছু সংখ্যক মালার পর আমরা কি করতে পারি, কিছু প্রেরণাদায়ক আমাদের কিছু শ্লোক আছে, কিছু শরণাগতির ভজন আছে, শিক্ষাষ্টকমের শ্লোক গুলো আছে, সেগুলো আমরা উচ্চারণ করতে পারি নির্দিষ্ট সংখ্যক কিছু মালার পর। তখন আমাদের মনটা আরো বেশি কি হয়, হরিনামে নিমগ্ন হয়। এবং হরিনামটা যে মানে এত গুরুত্বপূর্ণ, বা হরিনামের থেকে যে আমরা অমৃত লাভ করতে পারি, সেটা আমরা এই জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সেটা বুঝতে পারবো। তো আমরা উদাহরণস্বরূপ কিছু বলতে পারি, যেমন হচ্ছে আহ শিক্ষাষ্টকমের এই শ্লোকটা আমরা হৃদয় দিয়ে প্রার্থনা করতে পারি। ওই আপনারা আমার সঙ্গে বলতে পারেন, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতাং মাম বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশাং বিচিন্তয়। তো এখানের অনুবাদে কি বলা হচ্ছে, ওহে নন্দনন্দন, হে কৃষ্ণ, আমি তোমার নিত্য দাস, কিন্তু আমি এই ভব সমুদ্রে পড়ে কি হয়েছি, হাবুডুবু খাচ্ছি, পতিত হয়েছি। কৃপা করে তোমার চরণের ধুলির মতো করে আমাকে কি করো, চিন্তা করো। মানে এই ধরনের প্রার্থনামূলক যখন করবো, তখন আমরা হরিনামে আরো বেশি নিমগ্ন হতে পারবো। এরপর হচ্ছে আমরা কিছু একটা শ্লোক বলতে পারি আমরা, ভাগবতমের 3য় স্কন্ধের 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। এই শ্লোকগুলো আমরা মুখস্থ করতে পারি বা আমাদের সামনে রাখতে পারি। তো কিছু সংখ্যক মালার পর আমরা দেখে দেখেও বা মুখস্থ হোক, সেগুলো বলতে পারি। যেমন আপনারা শুনতে শ্রবণ করুন। অহোব কিজং তনকালকুটং জিগাংশয়া অপায়ত অপিয়শাব্দি লেভে গতিম ধাত্রী উচিতাম ততন্নম কম বা দয়ালুম শরণাম ব্রজেম। এটার অনুবাদ কি? আহা কি আশ্চর্য! বকাসুরের ভগ্নী পুতনা কৃষ্ণকে বধ করার জন্য তার স্তনে কালকুট মাখিয়ে তা কৃষ্ণকে পান করিয়েছিল, কিন্তু তবুও কৃষ্ণ তাকে তার মাতা রূপে গ্রহণ করেছিলেন এবং তাকে মাতার উপযুক্ত গতি দান করেছিলেন। শ্রীকৃষ্ণ ছাড়া আমি আর কোন দয়ালুর শরণাপন্ন হতে পারি? তো যখন আমরা উচ্চারণ করব এগুলো, তখন আমরা ভাববো কৃষ্ণ ছাড়া আর কেই বা আছে আমরা যার শরণাপন্ন হতে পারি। দেন আমরা কিছু শরণাগতির ভজন গাইতে পারি। আপনার এখানে অনেকেই খুব ভালো ভজন করেন। তো যখন আমরা হৃদয় দিয়ে ভজন গুলো গাইবো, তখন আমাদের আরো কি আসবে, জপের রুচি আসবে। আমার কণ্ঠ তত ভালো না, তাও আমি চেষ্টা করছি 2টো লাইন গাওয়ার। বিষয়ে যে প্রীতি এবে আছো এ আমার,
দাসের মতো প্রীতি হোক চরণে তোমার, প্রভু তব পাদ যুগে মোর নিবেদন। তারপর আরেকটা ভজন গাইতে পারি। মানস দেহ গেহ কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। আরো কিছু শরণাগতির ভজন আছে, তো সেগুলো আমরা কি গাইতে পারি। তো যখন আমরা সেগুলো হৃদয় দিয়ে গাইবো, তখন আমরা জপে আরো বেশি নিমগ্ন হতে পারবো। এগুলো আমার কথা নয়, এগুলো আচার্যদের কথা, যারা এগুলো প্র্যাকটিস করে ওনারা জপে নিমগ্ন হতে পেরেছেন। তো আমি ওনাদের কথাই বলছি। তো এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, আমরাও আশা করি উপকৃত হব। তারপর হচ্ছে আমাদের জপের সময় অনেক বেশি কি আসে, পরিকল্পনা আসে, এটা স্বাভাবিক আসা। আমাদের সারাদিনের সব প্ল্যান আমরা জবের সময় করে ফেলি। তো এটা থেকে মুক্তির উপায় হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উপায়, আমরা পাশে পাশে একটা ছোট ডায়েরি কলম রাখতে পারি। আমাদের মন কিন্তু ঘুরে ফিরে তিন চারটা জিনিসই কিন্তু কি করে, চিন্তা করে, এর বাইরে কিন্তু যায় না। তো আমরা ওই তিন চারটা জিনিস যদি সাথে সাথে নোট করে ফেলি, দেখা যাবে যে আমাদের মন আর চিন্তা করছে না। কারণ মন কেন চিন্তা করে? কারণ মন ভাবে যে সেগুলো ভুলে যাবে ভুলে যাবে, সেজন্য মন শুধু সেগুলাই বারবার রিপিট করতে থাকে। সেজন্য আমরা যদি সেগুলো সাথে সাথে খুব ছোট ছোট অক্ষরে লিখে ফেলতে পারি, হয়তো আমাদের 1-2 মিনিট সময় লাগবে এক দুমালা জব শেষ করার পর। দেন আমরা কি করতে পারবো, আবার জবে মনোনিবেশ করতে পারবো, তখন আর ওই চিন্তাগুলো আমাদের আসবে না। দেন জব করার সময় আমরা শুধু জবই করব, তখন আর অন্য কোনো কিছু আমরা না করার চেষ্টা করব। তারপর যখন আমাদের সংখ্যা নাম সমাপ্ত হবে, তখন আমরা সেই সংখ্যা নাম আমাদের গুরুদেব বা শিল প্রভুপাদ ওনাদের চরণে অর্পণ করতে পারি। তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়েছে যে জবের সময় আমরা কি কি করণীয়। এখন আমরা পরবর্তী টপিকে আসব, যে জবের সময়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জবের সময় আমরা এতক্ষণ আয়োজন করেছি, এখন হচ্ছে মূল জিনিসটা যখন করব তখন আমাদের মনোভাবটা কেমন হবে। তো জবের সময় আমাদের কেমন মনোভাব হওয়া উচিত। তো আমি 7টা পয়েন্ট হচ্ছে নোট করেছি। তো আমাদের এটা এত সহজ না যে এত সহজে এগুলো আমাদের হৃদয়ে আনা, কিন্তু এগুলো আমরা ধরুন আজকে একটা পয়েন্ট ধরে আমি আজকে আগামী 1 সপ্তাহ ধরে একটা প্র্যাকটিস করলাম, কিছুটা অন্তত প্র্যাকটিস করলাম, যে 1 সপ্তাহ ধরে আমি এই জিনিসটার উপর মনন করে আমি জব করব। দেন আমি আরেক সপ্তাহ পর আরেকটা জিনিসের উপর আমার মনোনিবেশ করলাম। এভাবে আস্তে আস্তে আমরা প্রচেষ্টা করতে পারি, কারণ প্রচেষ্টা যদি না থাকে তাহলে সেখানে সাফল্য আসবে না। অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ধৈর্য সহকারে প্রচেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথমে কি চিন্তন করতে পারি, কি মনোভাব আমাদের থাকা উচিত, যে আমাদের মনোভাব হওয়া উচিত শুদ্ধ নামই হচ্ছে কি আমার শ্রেষ্ঠ সম্পদ। এই শুদ্ধ নাম আমার শ্রেষ্ঠ সম্পদ, সেটা আচার্যরা বলে গিয়েছেন। আচার্যরা যেহেতু বলেছেন, সেটা অবশ্যই কি সত্য। কারণ একটা লীলা থেকে আমরা জানতে পারি যে সনাতন গোস্বামী এবং শিব ভক্ত ভগবান শিব তার ভক্তকে বলেছিলেন যে সনাতন গোস্বামী আছেন, যে ওনার কাছে পরম শ্রেষ্ঠ সম্পদ রয়েছেন। তো যখন উনি গেলেন শ্রেষ্ঠ সম্পদের জন্য, তখন ওনাকে বললেন যে ডাস্টবিনে আছে, ওখান থেকে নিয়ে যাও। তো ডাস্টবিন থেকে একটা পরশমণি পেয়েছেন, যেটা ছোঁয়ালে সবকিছু স্বর্ণ হয়ে যায়। তখন তো সে খুশি যে আমি এখন পরশমণি পেয়েছি, এখন আমি হচ্ছে সবচেয়ে হ্যাপি মানুষ। তারপর অর্ধেক পথ গিয়ে শিব আসলেন, বলছে আরে বোকা, সেটা যদি অনেক বেশি গুরুত্বপূর্ণই হয়, তাহলে সে সেটা ডাস্টবিনে কেন রাখলো? তাহলে তার কাছে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে, তুমি যাও, তুমি সেটা গিয়ে খুঁজো। তখন সে গিয়ে বলল যে আপনার কাছে নিশ্চয়ই কি আছে, আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আমাকে দিন। তখন বললো তাহলে তুমি গিয়ে প্রথমে এটা আগে গঙ্গায় কি করো, ছুঁড়ে মারো, তারপর তুমি স্নান করে আমার কাছে আসো। তখন সে সেটা গঙ্গায় ছুঁড়ে মারলো, স্নান করে আসলো। তারপর সনাতন গোস্বামী ওনার কানে কানে কি করলেন, তাকে হরিনাম দীক্ষা দিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা তাকে দান করলেন। তো আমাদের আচার্য বৃন্দগণ বলে গেছেন এই শুদ্ধ নামই হচ্ছে কি আমার শ্রেষ্ঠ সম্পদ। সেজন্য আমরা সেটা কি আমাদের মনোভাবে রাখতে পারি, এই জবটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ সম্পদ। প্র্যাকটিক্যালি যদি চিন্তা করতে যাই, এটা আমরা এখন উপলব্ধি করতে পারবো না,
যখন শেষ বয়স আসবে, যখন আমরা আত্মীয় স্বজনের লাথি খাবো, আমাদের পরিবারের লাথি খাবো, মায়ের লাথি খাবো, তখনই আমরা সেটা অনুভব করতে পারবো এই জব ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। তখন আমরা ইনসিকিউর ফিল করবো। কিন্তু হরিনাম যার, যে হরিনামের আশ্রয়ে থাকে, সে শেষ বয়সে গিয়ে কি থাকবে? শান্তি থাকবে। কিছু থাকুক না থাকুক, তার হরিনাম আছে। তো আমাদের সেটা এখন থেকে প্র্যাকটিস করা উচিত, কারণ মায়ের লাথি সবাই খায়। একটু হোক বেশি হোক সবাই হচ্ছে মায়ের লাথিটা খায়। সেজন্য লাথি থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? হরিনামের আশ্রয়ে অবশ্যই থাকতে হবে। আমাদের ইনসিকিউরিটি ফিল থেকে আমরা কি পারবো? বাঁচতে পারবো। দেন হচ্ছে দ্বিতীয় মনোভাব হচ্ছে শুধুমাত্র রাধা কৃষ্ণের প্রীতি বিধানার্থে জপ করা, জড় কোনো বস্তুর নিমিত্তে জপ না করা। তো এই মনোভাবটা কঠিন আছে যে রাধা কৃষ্ণের প্রীতি বিধানার্থে কিভাবে আমরা জপ করব, কিন্তু এই মনোভাবটা নিয়ে জপ করা উচিত। এখন আমরা কি করতে পারি এই মনোভাবটা আসার জন্য? আমাদের কিছু করার নেই। আমরা কি করতে পারি? আমরা শুধু গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারি, হে গুরুদেব, আমি চাই ভালো জপ করতে, কিন্তু আমি পারছি না। আমি এত বাধার সম্মুখীন হচ্ছে, আমি পারছি না। কৃপা করে আপনি আমাকে কি করুন? করুণা করুন। যদি আপনি করুণা করেন তাহলে আমি পারবো, না হলে আমি অপারগ। আমরা শুধু প্রার্থনা করতে পারি। বলা হচ্ছে প্রার্থনা ছাড়া জব হচ্ছে কি বুলেট ছাড়া গুলির মতো, বা এমটি ক্যাপসুল, ভিতরে কোনো ওষুধ নাই, খালি একটা ক্যাপসুল। তো প্রার্থনা না থাকলে সেখানে আর কি হবে না? জবটা হবে না। সেজন্য আমরা গুরুদেবের কাছে শুধু প্রার্থনাই করতে পারি, আমরা আর কিচ্ছু করতে পারি না। আমরা জবটা করতে পারি, এবং এই মনোভাব গুলো যাতে আস্তে আস্তে আসে, আমরা শুধু গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারি। দেন হচ্ছে নামের সাথে আমাদের যে পবিত্র একটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের প্রতি মানে জবের সময় আমাদের কি করতে হবে? সম্মান প্রদর্শন করতে হবে। এটা আমরা করতে ভুলে যাই। আমরা যখনই জপ মালাটা হাতে নিয়ে জপ করা শুরু করি, তখনই কিন্তু কৃষ্ণ আমাদের সামনে চলে আসেন এবং আমাদের জিহ্বায় নৃত্য করতে থাকেন। এটা আমরা বিশ্বাস করি বা না করি। কারণ আমি যদি এখন কাউকে ডাক দিই, আমি যদি এখন বলি প্রিয়া মাতাজি, উনি সাথে সাথে আমার দিকে কি তাকাবেন। ঠিক আছে, তেমনি যখন আমরা কৃষ্ণকে ডাক দিব, কৃষ্ণ নামটা উচ্চারণ করবে, তিনি তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হবেন। তা একটা ব্যক্তিকে যে আমরা আমন্ত্রণ করলাম এত কিছু পরিবেশন করে, আয়োজন করে, তাহলে আমরা যদি ওনাকে সম্মান না দেই, আমরা যদি ওনাকে মানে মনোযোগ না দেই, তাহলে কৃষ্ণ বলবে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমাকে ডাকার অনেকজন আছে, তোমাকে আমার লাগবে না, তুমি ছাড়ার আগে আমিই চলে যাচ্ছি। তখন কৃষ্ণ সেখান থেকে চলে যায়। সেজন্য আমরা কি জপে আর আনন্দটা পাই না। তাই আমাদেরকে সে জপ যখন শুরু করব, আমরা সেই জপের প্রতি, সেই সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তারপর আমরা কি করতে পারি? মন্ত্রের অর্থ চিন্তন করতে পারি। কারণ কোনো উদ্দেশ্য ছাড়া তো কোনো প্রচেষ্টা ভালোভাবে চালানো যায় না। তো আমরা জবটা কেন করছি? যে আমরা রাধা রানী কৃষ্ণ, ওনাদের কাছে কি ওনাদের সেবা প্রার্থনা করছি। আমরা জপের অর্থটা চিন্তন করতে পারি। তারপর শিল প্রভুপাদ বলতেন যে আমাদের উচিত কি ঠোঁট দিয়ে জপ করা, কান দিয়ে শ্রবণ করা, এবং একজন ক্রন্দনরত বাচ্চার মতো কি হৃদয় দিয়ে জপ করা। তো বাচ্চা যখন কান্না করে, এখন তো আমি বুঝি, বাচ্চা যখন কান্না করতে করতে পিছে পিছে দৌড়ায়, তখন মায়ের হাজার কাজ থাকলেও কি করা লাগে? তাকে কোলে নিয়ে তার চাহিদা পূরণ করতে হয়। তেমনি প্রভুপাদ সেই মনোভাব নিয়েই বলেছেন, যদি আমরা মানে সেই ভাব নিয়ে করতে থাকি, তাহলে কৃষ্ণ অবশ্যই কি আমাদের দিকে ফিরে তাকাবেন। এবং এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আমাদের কণ্ঠস্বরটা গুরুত্বপূর্ণ। আমাদের কণ্ঠস্বরের দীনতার একটা ভাব থাকতে হবে। যে বলা হচ্ছে দীনতা হরিনাম আস্বাদনের পূর্ব শর্ত। দীনতা যদি কণ্ঠস্বর না হয়, তাহলে আমাদের প্রার্থনায় রুচি আসবে না। সেজন্য আমাদের কণ্ঠস্বরের উপর একটু মনোযোগী হতে হবে, যে সেখানে যাতে একটা দীনতার বা প্রার্থনার যাতে ভাব থাকে। আমরা একসঙ্গে দীনতার সহিত একবার হরিনাম উচ্চারণ করি সকলে মিলে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এভাবে দীনতার কণ্ঠস্বর নিয়ে জপ করতে পারি। তারপর হচ্ছে শুদ্ধতা ও শরণাগতি হচ্ছে জপের যথার্থ মনোভাব। এক্ষেত্রে শরণাগতি হলো ভক্তির প্রতিকূল জিনিস বর্জন, অনুকূল বস্তু গ্রহণ, এর জন্য প্রার্থনা করা। হরিনাম যে আমাদের একমাত্র রক্ষক ও পালক, এই বিশ্বাসে স্থিত হওয়া। তো এই মনোভাব গুলো নিয়ে যদি আমরা জপ করাটা প্র্যাকটিস করি,
আশা করি আমরা জবে আস্তে আস্তে কি করতে পারবো, যে জবের যে রুচি বা টেস্ট সেটা হচ্ছে আমরা আস্বাদন করতে পারবো। এবং ধীরে ধীরে আমাদের প্রয়াস করা উচিত, একসাথে আমরা কখনোই পারবো না এবং জোর করে কখনোই পারবো না। সেজন্য আমাদের কি গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে। দেন আমরা লাস্ট পয়েন্টে চলে আসলাম, যে ভালো জবের জীবনশৈলী। ভালো জব করতে হলে আমাদের জীবনশৈলীতে কিছু পরিবর্তন আনতে হবে এবং আমাদের কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে কি সাধু নিন্দা না করা বা না শোনা। কোনো কারো নিন্দা, সে ভক্ত হোক অভক্ত হোক, কারো নিন্দা শোনাও যাবে না, করাও যাবে না। তারপর হচ্ছে প্রজল্প কমানো, আমাদের কি প্রজল্প থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রজল্প বলতে শুধু এটা বোঝে না যে আমি কারোর সাথে মহাপ্রভু বলতেন যে গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। শুধুমাত্র গ্রাম্য কথাকেই প্রজল্প বোঝাচ্ছে না, প্রজল্প বলতে এটাও বোঝাচ্ছে যে আমরা যখন ফেসবুক স্ক্রল করি সেখানে বিভিন্ন ধরনের রিলস দেখি, বিভিন্ন ধরনের ভিডিও দেখছি বা যাই করছি, সেগুলো হচ্ছে কি প্রজল্প। প্রজল্প করার জন্য এখন মানে কোনো একটা পার্টনার লাগে না, এখন মোবাইল থাকলে আমরা কিন্তু কি ইজিলি প্রজল্প করতে পারি মোবাইলের মাধ্যমে। সেজন্য এই জিনিসটা থেকে আমাদের কি একটু বিরত থাকার চেষ্টা করা উচিত। যাতে মোবাইল স্ক্রলিং করলেও যাতে আমরা কৃষ্ণ ভক্তির বাধা স্বরূপ বা আমাদের চেতনার পরিবর্তন করবে এরকম কিছু আমরা না দেখি বা না শুনি। এরপর হচ্ছে বিনীত সেবক হওয়া। এটা কিন্তু আমি ফিল করি যে যখন হচ্ছে আমরা গৃহস্থালির সেবাগুলো হোক, সেবাগুলো যখন আমরা অনেক স্বতঃস্ফূর্ত ভাবে করি, তখন কিন্তু আমাদের জবের আগ্রহটা খুব বেশি বেড়ে যায়। সেজন্য সেবা, স্বতঃস্ফূর্ত সেবা এবং জব হচ্ছে ওতপ্রোত ভাবে জড়িত। আমরা যত বেশি সেবা করব তত বেশি আমাদের জবের রুচি হবে, এবং যত বেশি ভালো জব করব তত বেশি আমরা কি সেবায় উৎসাহ পাবো। সেজন্য আমাদের বিনীত সেবক হতে হবে। 4 নাম্বার হচ্ছে গুড ডিলিংস বা অন্যদের সাথে ভালো ব্যবহার। আমাদের পরিবারে যারা রয়েছেন, আমাদের তাদের সাথে, আশেপাশের সকলের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। না হলে জবের সময় কার সাথে কি হয়েছে আমাদের সেগুলো মনে পড়বে, তখন আমাদের জবে মনোনিবেশ করতে অনেক সমস্যা হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে নাম সেবকদের সঙ্গ লাভ করা। যারা ভালো হরিনাম করছে তাদের সঙ্গ লাভ করা। আমাদের তো এখন একটা সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে, এখানে আপনারা সকলেই ভালো জব করেন। তো আপনাদের সাথে যখন জব করি, আপনাদেরকে মানে যখন দেখি কত নিমগ্ন হয়ে আপনারা জব করছেন, তখন সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। তো এরকম আমরা কি করতে পারি, একজন একজনকে দেখে মানে যারা ভালো জব করছে ওদের সঙ্গে যদি আমরা জব করি, তাহলে আমাদের জবের মানটাও কি হবে, উন্নত হবে। একজন মাতাজি বলছিলেন আহ যে শিল প্রভুপাদের সাথে জব করা, যখন আমরা শিল প্রভুপাদের রেকর্ডিং এর সাথে জব করব তখন কিন্তু আমরা ওই স্তরের জবটা কিন্তু করতে পারি। মানে শিল প্রভুপাদ যে স্তরের জব করছেন, আমরা যদি ওনার সাথে সে শুনে শুনে জবটা করি, আমরা তখন শিল প্রভুপাদের জবের স্তরে কি করতে পারি, প্রবেশ করতে পারি। সেজন্য ভালো জব যারা করে তাদের সঙ্গে জব করাটা, এটা কিন্তু আমাদের জবের গুণগত মানকে অনেক বেশি প্রভাবিত করে। সেজন্য আমাদের ভক্ত সঙ্গে জব করাকে অনেক বেশি কি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ধারাবাহিকতা গুলো রয়েছে দৈনন্দিন, আমরা ভগবত ভক্তির প্রচেষ্টার জন্য যে ধারাবাহিকতা গুলা চেষ্টা করছি, সেগুলো যাতে মানে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। যাতে আমরা কোনোদিন মানে একটু ঢিল না দিই, ঢিল দিলে কিন্তু আবার সাথে সাথে কি প্রথম থেকে শুরু করতে হবে। সেজন্য আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 7 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, মানে তাড়াহুড়া করে জব শেষ করা, যেটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। যে তাড়াহুড়া করে আমরা জবটা শেষ করি। তো মানে প্রেমহীন জব, তাড়াহুড়া করে জব করা এতই প্রেমহীন যে যেটা আমাদের প্রতিনিয়ত কি করছে, খারাপ জবের সৃষ্টি করছে। আর একটা খারাপ জব আরেকটা খারাপ জবের সৃষ্টি করছে, মানে খারাপ জব করতে করতে মানে আমরা এমন হয়ে যাই যে আমরা ভাবি যে আমি এখন যে পরিস্থিতিতে আছি সেটার জন্য এই জব, এর থেকে বেশি ভালো জব আমি করতে পারি না, এটাই আমার জন্য অনেক, আমি যেটা করছি সেটাই অনেক। আমরা মানে ভালো জব যে আমার দ্বারা সম্ভব সেটা আমরা কি হয়ে যাই, ভুলে যাই। মানে খারাপ জব করতে করতে আমাদের মাইন্ডটা কি হয়ে যায়, অনেক বেশি নেতিবাচক হয়ে যায়। সেজন্য আমরা চাইলেই কিন্তু ভালো জব করতে পারি, কারণ আমাদের মনের উপর কিন্তু আমাদের নিয়ন্ত্রণ রয়েছে, আমাদের মনোযোগের উপরও আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। সেজন্য যেমন হনুমান যখন কি করতে পারবেন, মানে উনি যে লঙ্কা লাফ দিয়ে পার হতে পারবেন, এক লাফ দিয়ে, উনি কিন্তু মানে সেটা কল্পনা করেনি। যখন জাম্ববান বলেছেন তুমি পারবে, তোমার সে শক্তি রয়েছে, পুশ করেছেন, তখন কিন্তু তিনি পেরেছেন। সেজন্য আমরা যদি সাধুদের কাছে আমাদের প্রবলেম গুলোর কথা বলি, যখন ওনারা বলবেন যে আপনি পারবেন, আপনি চেষ্টা করেন,
তখন যখন কেউ পুশ করবে তখন কিন্তু আমরা কি ভালো জব করতে পারি। সেজন্য আমাদের হৃদয়কে বৈষ্ণবের কাছে খুলতে হবে। যদি আমরা কোনো প্রবলেম পড়ি, ভালো জব করতে না পারি, দেন আমাদের অন্তরঙ্গ বা সমমনা বা সমবয়সী যারা রয়েছে ওদের সাথে সেগুলো শেয়ার করতে হবে। তখন আমরা এই খারাপ জব থেকে আস্তে আস্তে কি উত্তরণ হতে পারবো। এবং আমাদেরকে অবশ্যই ভালো জবের প্রচেষ্টা করতে হবে। দেন 8 নাম্বার হচ্ছে দৃঢ়তা। মানে আমাদের জব করছি, ফল পাচ্ছি না কেন, টেস্ট পাচ্ছি না কেন, মানে তৎক্ষণাৎ আমাদেরকে বিচার করলে হবে না। টেস্ট আমরা পারবো, কিন্তু আমাদেরকে কি দৃঢ় থাকতে হবে, মানে আমরা করতেই থাকবো। টেস্ট পাই না পাই আমাদের জবটা কি করতে হবে, চালিয়ে যেতে হবে। এই যে উত্তমাঙ্গী মাতাজি বলেছিলেন যে আমরা হচ্ছে কি পান্ডুরোগী, যে আমাদের মুখে এখন কি মিছরি হচ্ছে তিতার মতো লাগে। তো করতে করতে সেই মিষ্টিটা চুষতে চুষতে আমাদেরকে একসময় কি, যখন জন্ডিস রোগটা আমাদের ভালো হয়ে যাবে, তখন আমরা কি সেই মিষ্টির যে স্বাদটা, মিষ্টতা, সেটা আস্বাদন করতে পারবো। সেজন্য আমাদেরকে দৃঢ়তা বজায় রাখতে হবে। যে আমরা যদি জব করতে থাকি একসময় আমরা কি অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। দিন আমাদের ঈর্ষা থেকে মুক্ত হতে হবে। এই ঈর্ষাটাই তো আমাদের সকলের সমস্যা। সেজন্য আমাদের আস্তে আস্তে ঈর্ষা থেকে, অহংকার গুলো থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করতে হবে। একদিনে পারবো না, তবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রকৃতির যে প্রতিকূল বিষয়াদি আছে সেগুলো বর্জন করতে হবে। এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে, কেবল প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসে না, কৃপাও প্রয়োজন। তাই আমাদের ভক্ত, ভগবান এবং তার ভক্তের কৃপার উপর কি করতে হবে, নির্ভরশীল হতে হবে। কারণ তাদের কৃপা ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না। সেজন্য বলা হচ্ছে জপ করুন, প্রার্থনা করুন এবং কৃপা ভিক্ষা করুন। এই তিনটাই হচ্ছে কি আমাদের সাথে, জপও করতে হবে সাথে সাথে কি প্রার্থনাও করতে হবে, সাথে সাথে কৃপাও ভিক্ষা করতে হবে। এই তিনটাই হচ্ছে কি আমাদের সার। এবং লাস্ট যে কথাটা দিয়ে শুরু করব, আমাদের আচার্যগণ বলেন আহ আহ কাঁচা আম এবং পাকা আমের উদাহরণ দিয়ে থাকেন। যে কাঁচা আমটাও আম, পাকাটাও আম, কিন্তু কাঁচাটা হচ্ছে কি টক, সবুজ, এবং কাঁচা, এটা তো সবাই পছন্দ করে না। কিন্তু পাকা আমটা কি রসালো, আস্বাদনীয়, সেটা সবাই পছন্দ করে, সবাই পাকা আম খেতে চায়। পার্থক্যটা কি, সে কাঁচা আমটা আগেই গাছ থেকে পড়ে গেছে, কিন্তু পাকা আমটা কি ছিল, সে গাছের আশ্রয় থেকে সেটার পরিপূর্ণ যে পুষ্টি সেটা গ্রহণ করে সেটা কি পুষ্টিমান হয়েছে এবং সেটা আস্বাদনীয় হয়েছে। সেজন্য আমরা অনেক বেশি প্রতিকূলতা সত্ত্বেও যদি আমরা এই হরিনামের আশ্রয়ে থাকি এবং নিরন্তর এই হরিনাম করে যাই, তাহলে একসময় না একসময় আমরা অবশ্যই কি সে পাকা আমের মতো পুষ্টি মান হব। এবং কি আমরা আস্বাদন করতে পারবো যে হরিনামটা, সেটা আমরা কি আস্বাদন করতে পারবো। না, আজকে আমরা কি আলোচনা করলাম, আমরা একটু সাম আপ করে আজকের ক্লাসটা এখানেই বিশ্রাম রাখবো। প্রথমে আমরা আলোচনা করেছি হরিনাম মানে কি। জপ মানে হচ্ছে যে ভগবানের সাথে আমাদের অন্তরঙ্গ সময় অতিবাহিত করছি। হরিনাম মানে হচ্ছে আমরা আমাদের প্রাণ বায়ু এবং আমাদের সময় কৃষ্ণকে নিবেদন করছি। এবং আমাদের সাথে কৃষ্ণের যে সম্পর্ক, সেটার একমাত্র মাধ্যম হচ্ছে কি হরিনামের মাধ্যমেই সেটা কি প্রকাশ পায়। দেন হচ্ছে হরিনামের মাধ্যমে হরিনাম করার পূর্ব দিনের প্রস্তুতি। পূর্ব দিনে আমরা কি প্রস্তুতি সমূহ নিতে পারি সেগুলো আলোচনা করেছি। আচ্ছা, হরিনাম প্রবেশের পূর্বে আমরা 5-7 মিনিট আমাদের যে আচার্যবর্গ, গুরুদেব এবং বিভিন্ন ধাম সমূহ, বৈষ্ণব সমূহ, ওনাদের স্মরণ করে ওনাদের আশীর্বাদ কামনা করে হরিনামে প্রবেশের যোগ্যতা ভিক্ষা করতে পারি। আমাদের মনকে, চেতনাকে প্রস্তুত করতে পারি। দেন হচ্ছে জপের সময় কিছু করণীয় আছে। ঠিকভাবে বসা, ভালোভাবে শোনা, শ্রবণ করা, কিছু প্রার্থনামূলক আহ ভজন গাওয়া, কিছু শ্লোক উচ্চারণ করা, তারপর পরিকল্পনা আসলে সেগুলো লিখে রাখা, শুধুমাত্র জপ করা। তো আমরা এগুলো কি করতে পারি, মেনটেন করতে পারি। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, জবের সময় আমাদের মনোভাব কেমন থাকা উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং লাস্ট অফ অল, জব, ভালো জবের জন্য আমাদের জীবন শৈলীটা কেমন হওয়া উচিত, কি কি জিনিস আমাদের বর্জন এবং গ্রহণ করা উচিত। এবং সবশেষে জব করুন, প্রার্থনা করুন এবং কৃপা ভিক্ষা করুন। এই বলে আমি অনেক অযোগ্য হওয়া সত্ত্বেও অনেক বক বক করেছি, আমাকে ক্ষমা করবেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ধৈর্য ধরে এতক্ষণ শ্রবণ করার জন্য। সবার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাকে এই সুযোগ দিয়েছে, একটু হলেও আমাকে হরিনাম নিয়ে পড়ার সুযোগ দিয়েছে। আমি অ্যাপ্লাই করতে পারিনি, কিন্তু কিছুটা হলে একটু পড়েছি আর কি, কিছু তো বলতে হবে, সেবার আমাকে যেহেতু দেওয়া হয়েছে। তো আপনাদের নিকট আমার কৃতজ্ঞতা, এবং আমাকে আশীর্বাদ করবেন। যা বলেছি সেগুলো যদি প্র্যাকটিস করি না, তাহলে কিন্তু অবশ্যই আমরা কি
আজকে না হোক কালকে না হোক কিছু 1 বছর 10 বছর পর হলো আমরা কি হরিনামটাকে আস্বাদন করতে পারবো। তো সকলকে প্রণাম নিবেদন করে আমি এখানে রাখছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। সবার হৃদয় অত্যন্ত কৃতজ্ঞতায় পূর্ণ, কেননা আমাদের ব্যবহারিক ভাবে আমরা অনেক উপকৃত হলাম। আমি নিশ্চিত আমরা সবাই একমত আমার সাথে, তাই না? তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ শুরু। আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। ঠিক আছে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। এত আহ সুন্দরভাবে, খুব গুছানো ভাবে অনেক প্র্যাকটিক্যাল টিপস আমরা অবশ্যই প্রয়োগ করব। আর এটার গুণগত ভাবে যে ভালো হচ্ছে, এটা আমরা পরিণামটা যে ভালো হবে সেটা আমরা উপলব্ধি করতে পারবো নিশ্চিত। আচ্ছা, আমরা একটু প্রশ্ন যদি দিই, কারো কোনো প্রশ্ন আছে বা কোনো মন্তব্য, হ্যাঁ, কিছু শেয়ারিং, কিছু বলতে চাই, কোনো প্রশ্ন জিজ্ঞাসার থাকলে? আচ্ছা, আহ আচ্ছা, তাহলে হরে কৃষ্ণ। আমরা তাহলে আমাদের সেকেন্ড সেশনটাতে যাই, অর্থাৎ